মুক্ত মুক্ত খেলে শরীর সুস্থ থাকবে। তো তোমাদের মনে হচ্ছে মুক্তো খেলে আবার শরীর সুস্থ থাকে, সেটা আবার কীরকম জিনিস? আরে বাবা, আমি সেই মুক্তোর কথা বলছি না, সাবুদানা মুক্তোর কথা বলছি। হ্যালো গাইস, মহুয়া হেলথ টক্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। অনেক টপিকই শেয়ার করি, বাট এটা তার মধ্যে একটা অন্যতম। ঠিক আছে, শরীরটাকে সুস্থ রাখবে, শরীরটা বেশি হিট হতে দেবে না। ঠিক আছে, আর এটার দাম এখন একটু বেড়ে গেছে, আগে এত দাম ছিল না, বাট এখন এই দামটা অনেকটাই বেশি হয়ে গেছে। তো যাই হোক, দাম বেশি হলেও আমাদের শরীর সুস্থ রাখার জন্য কিছু কিছু এমন জিনিস আছে যে খেতেই হয়। ঠিক আছে, তো তোমরা জানো কি দিস স্মল হোয়াইট পার্ল লুকিং ফুড সাবুদানা? এটা দেখতে অনেকটা মুক্তোর মতো চকচক করে, বাইরেটা ভীষণ স্লিপ, কিন্তু এটা যখন জলে ভেজানো হয় তখন কিন্তু একদম নরম হয়ে যায়। খেতে অনেকের কাছে সুস্বাদু মনে হয়, অনেকের কাছে মনে হয় না, বাট এটা যদি আমরা একটু মিষ্টি বা নারকেল সন্দেশ এই ধরনের খাবারগুলো অ্যাড করে খেতে পারি, তাহলে কিন্তু খাবারটা আরও সুস্বাদু হয়ে ওঠে এবং হেলদিও বটে। ঠিক আছে, তো এর অনেক গুণ আছে, আমরা হয়তো অনেকেই জানি না। আমাদের এখন উপোসের সংখ্যা অনেক বেড়ে গেছে, মানুষ এখন বিভিন্ন রকম উপোস করে। ঠিক আছে, আগেও ছিল উপোস করতো মানুষ, কিন্তু এখন মানুষ অনেক উপোস করে। ঠাকুরের বিভিন্ন রকম পুজো পার্বণে কিন্তু এই সাবু ব্যবহার করে থাকে। ঠিক আছে, তো সাবুটা যদি আমরা খেতে পারি তাহলে আমাদের শরীরটাও ঠান্ডা থাকে, আর বিভিন্ন রকম উপকারও কিন্তু আমরা সাবু থেকে পেতে পারি। ওকে, তো আজকে আমি সেটা নিয়েই তোমাদের সঙ্গে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, আর বেশি ডিসকাস করছি না। এমনি এর উপকারিতা বলতে বলতে কিছুটা সময় আমার লেগে যাবে। ঠিক আছে, তো চলো সরাসরি চলে যায়। আজকে এর হেলথ বেনিফিটস কতটা আছে সেটা নিয়ে জানবো। একে এনার্জি বুস্টারও বলা হয়ে থাকে। ঠিক আছে, আমাদের শরীরের জন্য কিন্তু একটা অসাধারণ খাবার। সবার আগে জানবো হোয়াট ইজ সাবুদানা। সাবুদানাটা অ্যাকচুয়ালি কী? সাবুদানাটা এটা টফিওকিয়া পার্লস বলা হয়ে থাকে। এটা ক্যাসাভা প্লান্ট থেকে আসে। ঠিক আছে, এটা গরমকালে শরীরকে ভীষণভাবে আমাদের কুল রাখে, আর অসুস্থতার পর যদি কেউ মনে করো শক্তি ফেরাতে চাও, তাহলে কিন্তু নিয়ম করে তোমরা সাবুদানাটা খেতে পারো। ঠিক আছে, শক্তি ফেরাতে ভীষণভাবে সাহায্য করে থাকে। এবার হেলথ বেনিফিটস আমাদের কি আসতে পারে সাবু থেকে? নাম্বার 1 যেটা এনার্জি বুস্টার। এতে আছে হাই কার্বস, যা কুইক এনার্জি দেয়, পারফেক্ট ফর ফাস্টিং ডেজ বা লং ওয়ার্কিং আওয়ার্সেও কিন্তু তুমি সাবুদানাটা বেছে নিতে পারো। ঠিক আছে, সেকেন্ডলি ইজি টু ডাইজেস্ট। এটা কিন্তু ডাইজেস্টের ক্ষেত্রে ভীষণ উপকারী একটা খাবার। ঠিক আছে, তাই ফিভার হোক, উইকনেস হোক বা পোস্ট সার্জারি রিকভারিতে হোক, খুব হেল্পফুল একটা খাবার। তো এই খাবারটা তোমরা সহজেই কিন্তু চোখ বন্ধ করে বেছে নিতে পারো। তারপরে আসছি বডি কুলিং এফেক্ট। দেখো, সামার ডেসে শরীর প্রচণ্ড হিট থাকে। ঠিক আছে, বাইরে আমাদের কাজে বেরোতে হয়, তো সেখানে আমাদের শরীরটাকে ঠিকঠাকভাবে আমরা যত্ন নিতে পারি না, হয়তো ঠিকমতো খাবারও খেতে পারি না, জলও খেতে পারি না, তো সেক্ষেত্রে শরীর হিট হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তো আমরা যদি সাবুদানাটাকে টিফিন হিসাবে ক্যারি করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরটা অনেকটা সুস্থ থাকবে এবং ঠান্ডা থাকবে। ঠিক আছে, ব্যালেন্সও, টেম্পারেচারের যে ব্যালেন্স সেটা কিন্তু মেনটেন করবে। ওকে, তারপরে এসছি গ্লুটিন ফ্রি। যারা গ্লুটিন ইন্টলারেন্সে বা হুইট অ্যালার্জিতে ভুগছেন, তাদের জন্য কিন্তু এটা একটা সেফ অপশান। ঠিক আছে, সাবুদানাটা একটা তাদের সেফ অপশান। ঠিক আছে, তোমরা হুইট বা আটাটাকে অ্যাভয়েড করে তোমরা সাবুদানাটা কিন্তু খাবার হিসাবে রাখতে পারো। ব্রেকফাস্টেও হতে পারে, এটা ডিনারেও হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা খুব সহজে চোখ বন্ধ করে ভরসা করে খাবারটা খেতে পারো। ঠিক আছে, তারপরে আসছি সাবুদানা হেল্পস টু মেনটেন ফ্লুইড ব্যালেন্স, মাসেল ফাংশন আর ব্লাড প্রেশারটাও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে, মাসেল ফাংশনও কিন্তু ভীষণভাবে ইমপ্রুভ করে। তারপরে আসছি পটাশিয়াম অ্যান্ড ইলেকট্রোলাইটিস। সাবুদানা হেল্পস টু মেনটেন ফ্লুইড ব্যালেন্স, মাসেল ফাংশনও বজায় রাখে এবং ব্লাড প্রেশারও কন্ট্রোল করতে সাহায্য করে থাকে। ঠিক আছে, তারপরে আসছি ওয়েট গেইন সাপোর্ট। যারা আন্ডার ওয়েট প্রবলেমে আছো, তারা কিন্তু ব্যালেন্স ডায়েটে এই সাবুদানাটা যোগ করতে পারো। হেলদি ওয়েতেও কিন্তু ওয়েট বাড়ে।
তোমরা যারা মনে করছো যে আন্ডারওয়েট রয়েছে তারা সাবুদানাটা নিয়ম করে খেতে পারো। তারপরে আসছি কশন অ্যান্ড লিমিটেশনস। ওকে, যদিও এটা খুব উপকারী কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু এটা কশন, কারণ এতে সুগার লেভেল কুইকলি ব্লাডে স্পাইক করে। শুধুমাত্র সাবুদানা খেলে হবে না, শুধু সাবুদানা যদি খান তাহলে প্রোটিন অ্যান্ড ভিটামিনস কমে যাবে। সো মিক্সড উইথ মিল্ক, ফ্রুটস, ঠিক আছে, নাটস, এগুলো কিন্তু মিক্সড করা যেতে পারে। প্রোটিন অ্যান্ড ভিটামিনটা ঠিকঠাকভাবে বজায় থাকবে। ওকে, তারপরে আসছি কুইক হেলদি রেসিপি আইডিয়া। এবার তুমি এটা কি করে খেতে পারো সেটা একটু বলবো। কুইক হেলদি রেসিপি আইডিয়া, যেরকম এটাকে তুমি হচ্ছে ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারো, ঠিক আছে। সাবুর সঙ্গে তুমি দুধ, নাটস এগুলো অ্যাড করে তুমি এটাকে খেতে পারবে। তার আগে সাবুটাকে ভালো করে ভিজিয়ে রাখবে। পারফেক্ট ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স, টেস্টি অ্যান্ড হেলদি দুটোই পেয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে ক্লোজিং অ্যান্ড কল টু অ্যাকশান। সো ফ্রেন্ডস, why sabudana is not just a tasty snacks but a healthy choice too. যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর হেলদি ফুড নিয়ে, হেলদি রেসিপি নিয়ে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।